পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনে কি ভোট হবে এই নিয়েই প্রতিবেদন পেশ করতে বসলাম, কারণ বিষয়টি বহুচর্চিত এবং মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। বিভিন্ন মিডিয়া বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিচার বিশ্লেষণ করছে। আমারও এটি একটি ক্ষুদ্র প্রয়াস বলতে পারেন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যে যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছে। চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করুন, যাতে দ্রুত সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। পশ্চিমবঙ্গে কি সময়ে ভোট হবে, অথবা রাষ্ট্রপতি শাসনের অধীনে ভোট হবে? লাখ টাকার প্রশ্ন। SIR-এর কারণে যে 60 লাখ ভোটারের ভাগ্য ঝুলে আছে, সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের ভবিষ্যৎ বলা কঠিন, এবং এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো দলই ভোট করতে চাইছে না। এই 60 লাখ ভোটারের ভাগ্য নির্ধারণ করছেন মাননীয় বিচারপতিগণ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। আজ 7ই মার্চ ভারতের নির্বাচন কমিশন সূত্রে যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে 7.5 লাখ ভোটারের ভাগ্য নিষ্পত্তি করা গেছে। ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে আরও বিচারপতিদের উড়িয়ে আনা হচ্ছে। এখনও 52-53 লাখ ভোটারের ভাগ্য নিষ্পত্তি করা বাকি আছে। মাননীয় বিচারপতিদের এই কাজ সম্পন্ন করতে কমপক্ষে 1 থেকে 1.5 মাস সময় লাগবে। যদি ভারতবর্ষের সব বিচারপতিগণই এই কাজে নিযুক্ত হন, তবে এই 60 লাখ ভোটারের ভাগ্য নির্ধারণ করতে 1 মাসেরও বেশি সময় লাগবে। তাহলে আগামী 7ই মের মধ্যে নির্বাচন পর্ব সমাপ্ত করে কিভাবে সরকার গঠিত হবে? নির্বাচন কমিশনকে ভোট ঘোষণা এবং নমিনেশন পর্ব চালাতে 1 থেকে 1.5 মাস সময় দিতে হবে। মোট 2.5 থেকে 3 মাস সময় তো লাগবে। তবে এত সময় নির্বাচন কমিশনের কোথায়? আবার বিভিন্ন রাজনৈতিক দলকে প্রচার কার্য চালাতে নিজের পক্ষে 45 দিন সময় দিতে হবে। তাহলে কিভাবে 7ই মের মধ্যে সমগ্র নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত করে সরকার গঠন করা যাবে? প্রচার পর্ব সংক্ষিপ্ত করে নির্বাচন করা কি সম্ভব? তাতে সব রাজনৈতিক দল কি রাজি হবেন? জল যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে ভোট পিছানো ছাড়া নির্বাচন কমিশনের হাতে কোনো উপায় নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও চাইছেন ভোট পিছিয়ে যাক, তবে তিনি নিজে কিছু বলছেন না। তার সহযোগী মোহাম্মদ সেলিমদের দল CPM-কে দিয়ে বলাচ্ছেন যে 60 লাখ ভোটারের ভাগ্য নিষ্পত্তি না করে ভোট করা যাবে না। CPM হলো তৃণমূলের নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনের অংশ। CPM-ও চায় তৃণমূল ক্ষমতায় থাকুক, তবু যেন বিজেপি ক্ষমতায় না আসতে পারে। বিভিন্ন ইকুয়েশনে পশ্চিমবঙ্গের রাজনীতি পরিচালিত হচ্ছে। ঝর্ণা মঞ্চ থেকে তৃণমূলের কোনো নেতা নির্বাচন কমিশনার চিফ জ্ঞানেশ কুমারের আঙুল কেটে দিতে চাইছেন, তো আবার কেউ মাথা কেটে নিতে চাইছেন। প্রকাশ্যে এই ধরনের আইন বিরুদ্ধ বক্তব্যের জন্য FIR হওয়া উচিত, কিন্তু রাজ্যটির নাম পশ্চিমবঙ্গ এবং মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির নামে অভিযোগ করে কার ঘাড়ে কয়টা মাথা আছে? এখানে ভারতীয় সংবিধানের আইন কানুন চলে না, মমতার সংবিধানের আইন কানুন চলে। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা দুর্নীতি করে গ্রেপ্তার হন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে দুর্নীতি করলেও মমতা ব্যানার্জিরা গ্রেপ্তার হন না। এমন ভাগ্যবান মুখ্যমন্ত্রী ভারতবর্ষে দ্বিতীয়টি আর পাওয়া যাবে না। আজই হয়তো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য কলকাতায় আসছেন। তাদের উপর চাপ সৃষ্টি করার জন্যই মমতার এই ধর্ণা নাটক। নির্বাচন কমিশনের লোকজন দিল্লি ফিরে গেলে মমতার নাটকও সমাপ্ত হয়ে যাবে। এটা নির্বাচন কমিশনের রুটিন চেক আপ। প্রতি রাজ্যে নির্বাচনের আগেই নির্বাচন কমিশন এই ধরনের রাজ্যের রুটিন চেক আপ করে। এতে নতুনত্বের কিছু নেই।
ভারতবর্ষে মোট 13 বার এসআইআর সম্পন্ন হয়েছে। এবারের মতো পশ্চিমবঙ্গে এত বিতর্ক হয়েছে বলে আমার জানা নেই। ভারতবর্ষে অনেক রাজ্যেই এসআইআর হয়েছে বা হচ্ছে। কোথাও এ ধরনের বিতর্ক শুনেছেন বা দেখেছেন কি? তখন অবশ্য মমতা ব্যানার্জিরা ক্ষমতায় ছিলেন না বা বিরোধী দলেও ছিলেন না। তখন অবশ্য সবেমাত্র তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। পশ্চিমবঙ্গের শেষ এসআইআর হয়েছে 2002 সালে বুদ্ধবাবুর আমলে। সেবারে 30 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। এত হইচই হয়নি, আমরাও জানতে পারিনি। মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেস রাজ্যে এসআইআর নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করেছেন, তাতে রাষ্ট্রপতি শাসন ও কেন্দ্রীয় বাহিনী ছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব নয়। তবেই লোকজন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই গুন্ডারাজ পরিস্থিতি একসময় বিহার, উত্তরপ্রদেশে দেখা গিয়েছিল। এখন সেখানে সুষ্ঠুভাবে ভোট হয়। আগে যেখানে পশ্চিমবঙ্গে উৎসবের মেজাজে ভোট হতো, সেই পশ্চিমবঙ্গে এখন বোমা গুলির আওয়াজে ও লাশ পড়ার মাধ্যমে ভোট হয়। আপনি হয়তো বুথে গিয়ে দেখলেন আপনার ভোট পড়ে গেছে। ফলস ভোট, ছাপ্পা ভোট পশ্চিমবঙ্গের রাজনীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সিপিএম, তৃণমূল পশ্চিমবঙ্গে এই কালচার আমদানি করেছে। সিপিএম তবু রেখে রেখে করতো, কিন্তু তৃণমূল প্রকাশ্যেই করছে। রাগঢাকের কোনো ব্যাপার নেই। সিপিএম সায়েন্টিফিক রিগিং করত, কিন্তু তৃণমূল সরাসরি রিগিং করে। পশ্চিমবঙ্গের ভোটে জনমত প্রতিফলিত হয় না। যদি সঠিক জনমত প্রতিফলিত হতো, তবে 21 নির্বাচনে তৃণমূল বিদায় নিত। 21 ভোটে তৃণমূল গণনায় কারচুপি করে ক্ষমতায় আসে। বিরোধী দলের কাউকে গণনা কেন্দ্রে থাকতে দেওয়া হয়নি বা তাদের নিরাপত্তা দেওয়া হয়নি। পুলিশের সামনেই তাদেরকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। মানুষ আর তৃণমূলকে সহ্য করতে পারছে না। এদিকে তৃণমূলও রাজ্যে জাঁকিয়ে বসেছে, যাবার নামগন্ধ পর্যন্ত নেই। তাই অনেক সম্পন্ন শিক্ষিত হিন্দু বাঙালি পরিবার তৃণমূলের অত্যাচারের ভয়ে অন্য রাজ্যে জমি কেনার চিন্তা ভাবনা করছেন। পশ্চিমবঙ্গ আর মানুষের বসবাসের উপযুক্ত নয়। তাহলে তো জিহাদি মুসলিম ও অনুপ্রবেশকারী মুসলিমদের পোয়াবারো। সীমান্ত অঞ্চল থেকে বহু হিন্দুদেরকে তাড়িয়ে দিয়ে মুসলিমরা দখল করে নিয়েছে। সীমান্ত অঞ্চলে অবাধে চোরাচালান মুসলিমরা যুক্ত। গরু পাচার করে মুসলিমরা প্রচুর অর্থ সম্পদের মালিক হয়ে গেছে। এরাই তৃণমূলের অর্থনৈতিক ভিত্তি। এরাই নির্বাচনের দিন সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে রিগিং ও ছাপ্পা ভোট দেয়। সুতরাং কেন্দ্রীয় বাহিনী ও রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব নয়। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ভাগ্য কী হবে তা আর 5-7 দিনের মধ্যেই বোঝা যাবে। মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার সরাসরি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করবেন না। তাহলে মমতা ব্যানার্জির সরকার শহীদ হয়ে যাবে। এই সুযোগ কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জিকে দেবে না। যদি 7ই মের মধ্যে এসআইআর পর্ব সম্পূর্ণ না হয়, তবে সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে। মমতা ব্যানার্জি ধর্ণা নাটক মঞ্চস্থ করতে গিয়ে আবার ভারতের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে অপমান করে বসেছে। এর জল কোথায় গিয়ে দাঁড়ায় সেটাও দেখতে হবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সঙ্গে সঙ্গে টুইট করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। আজ আবার প্রধানমন্ত্রী দিল্লির অনুষ্ঠানে গিয়ে নিজেই মহামহিম রাষ্ট্রপতিজিকে অপমানের ঘোর নিন্দা করেছেন। তিনি ঠিক কি বলেছেন একটু শুনে আছেন। देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के यह अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। वो स्वयं आदिवासी समाज से आती है। ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है। देश के संविधान के स्पिरिट का भी अपमान है।
দেশের 12 কোটি আদিবাসী সমাজ মাননীয় রাষ্ট্রপতিজির এই অপমান সহ্য করবে না। তৃণমূলের এই অহংকারের অবশ্যই পতন হবে। মমতা ব্যানার্জি সমস্ত শিষ্টাচারে সীমা অতিক্রম করে গিয়েছেন। হয়তো তিনি কোনো দলীয় স্তর থেকে নির্বাচিত হয়ে এসেছেন, কিন্তু মাননীয় রাষ্ট্রপতি সকল বিতর্কের ঊর্ধ্বে একটি সাংবিধানিক পদ অলঙ্কৃত করেছেন। তার নামেই দেশের শাসন কার্য পরিচালিত হয়। তার অপমান ঘোর অন্যায়। সমগ্র বিশ্বের বাঙালিদের আজ লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এ অনুভূতি মমতা ব্যানার্জি বা তৃণমূল কর্মীদের আছে কি? যত সব চোর চামার, জোচ্চোর, দুর্নীতিবাজ নামক তৃণমূল নামক এক দলের তলায় একত্রিত হয়েছে, তার নেত্রীর ভাষা যদি শুনেন তবে কানে আঙুল দিতে হয়। যার যেমন শিক্ষা দীক্ষা এবং পারিবারিক শিষ্টাচার, তার মুখের ভাষা তো তেমনই হবে। কালীঘাটের তালির চালা, সব চোরেদের পাঠশালা। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দয়া করে। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।